আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি হাসিব আর আপনারা দেখছেন টেক স্কুল। তো ফটোশপের পঞ্চম টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো থাম্বনেলে আপনারা যে ডিজাইনটা দেখেছেন, আজকে মূলত আমরা ওই ডিজাইনটাই করব। তো চলেন দেরি না করে ফটোশপে আমরা চলে যাই। ওকে, তো মূলত হচ্ছে এই ডিজাইনটাই আজকে হচ্ছে আমরা আপনাদেরকে করে দেখাবো। তো এর জন্য আমাদের হচ্ছে চিলি পেপার লাগবে, চিলি পেপারের যে ইমেজটা ওইটা লাগবে। তো আমরা ওইটা জাস্ট নিয়ে আসবো এখন। আপনারা এই চিলি পেপারের যে ইমেজটা রয়েছে এটা আপনারা গুগলে পেয়ে যাবেন, জাস্ট গুগলে লিখবেন চিলি পেপার। তো ওইখানে আপনারা এরকম অনেক ফটো পেয়ে যাবেন, তো সেইগুলো দিয়ে আপনারা কাজ করতে পারবেন। ওকে, তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদের লক করা রয়েছে, আমরা জাস্ট এটাকে লেয়ার করে নিব। তো দেখেন ক্লিক করে আমরা লেয়ার করে নিয়েছি। এখন হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের রিমুভ করতে হবে। রিমুভ করা হয়ে গেল। এখন আমাদের নতুন আরেকটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো এইখানে যে অপশনটা রয়েছে আর যে সেটিংগুলো রয়েছে, এখানে দেখেন পিক্সেল আকারে রয়েছে, আপনারাও কিন্তু পিক্সেল আকারে দিয়ে দিবেন। আর এখানে যে ভ্যালুগুলো রয়েছে এইগুলো আপনারা দিবেন। আর এখানে যে হোয়াইট রয়েছে এটা হোয়াইট আকারে দিবেন। তার মানে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট কালারের হবে। তো এখন জাস্ট আমরা এখানে ওকে করে দিব। এখন এই ইমেজটা আমাদের হচ্ছে নতুন ওই ব্যাকগ্রাউন্ডে নিয়ে যেতে হবে। ইমেজটা আমরা একটু ছোট করে নিব। ওকে, এখন হচ্ছে আমাদেরকে টেক্সট যুক্ত করতে হবে। তো আপনারা যে কোনো টেক্সট দিতে পারেন। তো আমি এই টেক্সটটা দিয়েই করব। এখন জাস্ট টেক্সটটাকে একটু বড় করে নিব যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। ওকে, এইটুকু রাখলেই হবে। তো এখন কিন্তু আমাদের দেখেন এই লেয়ারটা, উপরে যে লেয়ারটা ফার্স্ট লেয়ার, এটা কিন্তু আমাদের সিলেক্ট করা রয়েছে। তো এখান থেকে হচ্ছে আমাদের কনভার্ট টু শেপ করতে হবে। ওকে, কনভার্ট টু শেপ করা হলে কন্ট্রোল টি দিতে হবে। ওকে, আমরা কন্ট্রোল টি চেপে এরপর হচ্ছে দেখেন এখানে হচ্ছে আমাদের মাউস পয়েন্টটা একটু অন্যরকম হয়ে গিয়েছে। তো এখান থেকে আমাদের আবার এই অপশনটা সিলেক্ট করতে হবে। একটু আমরা জুম করে নিই। এখন হচ্ছে আমাদের মূল কাজটা, তো এই মূল কাজটা হচ্ছে আমাদের এটা অ্যাডজাস্ট করতে হবে। যে যত ভালো অ্যাডজাস্ট করতে পারবেন তার ডিজাইনটা তত ভালো হবে। তো চলেন আমরা একটু চেষ্টা করি অ্যাডজাস্ট করার। খেয়াল রাখবেন যাতে এই রেডের বাইরে না চলে যায় ফন্টগুলো। আর এই অ্যাডজাস্টমেন্টটা আপনারা একটু সময় নিয়ে করবেন, তাহলে আপনাদের ডিজাইনটা আরও অনেক সুন্দর হবে। তো আমি চেষ্টা করছি যাতে হচ্ছে রেডের বাইরে না চলে যায় আমাদের লেখাগুলা। ওকে, আমরা এখন দেখব যে কতটুকু আমাদের লেখাটা ঠিক আছে। তো এখানে একটু বেশি হয়ে গেছে আর এখানে একটু কম হয়ে গেছে। তো আমরা আবার এটাকে ঠিক করব। তো আবার হচ্ছে আমাদের এখানে যে লেয়ারটা আছে, লেয়ারটা সিলেক্ট করে হচ্ছে কন্ট্রোল টি। ওকে, এখন আপাতত ঠিক আছে লেখাটা। একটু এখান থেকে একটু কমিয়ে দিব। ওকে, এখন কিন্তু আমাদের লেখাটা মোটামুটি ঠিক আছে। তো এখন যেটা করতে হবে, কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে এখানটায় ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে দেখেন আপনার যে লেখাটা রয়েছে এই লেখাগুলো কিন্তু সব সিলেক্ট হয়ে গিয়েছে। তো এখন আমাদের এই লেয়ারে ক্লিক করতে হবে। লেয়ারে ক্লিক করার পরে এখানের এই অপশনটা রয়েছে, এটাই ক্লিক করতে হবে। তো এটাকে বলা হচ্ছে অ্যাড লেয়ার মার্কস। তো এই অ্যাড লেয়ার মার্কসে এখন আমাদের ক্লিক করতে হবে। ওকে, তো দেখেন ক্লিক করা হয়ে গেল। ক্লিক করার পরে কিন্তু আমাদের যে চিলিটা ছিল সেই চিলিটা কিন্তু চলে গিয়েছে। তো এরপরে আমাদের যেটা করতে হবে, দেখেন এখান থেকে নিউ একটা লেয়ার নিতে হবে। এই লেয়ারটা হচ্ছে এটা নিচে দিয়ে দিতে হবে আর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমাদের ডিলিট করে দিতে হবে।
ওকে, ব্যাকগ্রাউন্ডটা আমরা কিন্তু ডিলিট করে দিয়েছি। আর এই যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটা সিলেক্ট করে হচ্ছে আমাদের এইখানে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে দিতে হবে। তো এটা হচ্ছে কন্ট্রোল চেপে ব্যাক স্পেস প্রেস করলে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে যাবে। তার মানে হচ্ছে দেখেন এখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট ছিল। ওকে, এখন আমাদের যেটা করতে হবে এখানে এসে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনাদের হচ্ছে এই যে দেখছেন ব্রাশ টুলটা, এই ব্রাশ টুলটা সিলেক্ট করতে হবে। ব্রাশ টুলটা সিলেক্ট করার পরেই হচ্ছে এখানে ক্লিক করে টানতে হবে। তো দেখেন আমি যখন ক্লিক করে টানলাম তখন কিন্তু হচ্ছে আমাদের এখানে কিন্তু আবার আগের মতন হচ্ছে। ওকে, এখন আমি ছোট করে এটাকে ঠিক করে নিব। এটাকে আরেকটু বড় করে নিই। ওকে, তো এটা কিন্তু আমাদের হয়ে গেল যে ডিজাইনটা। তো এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে এই যে চিলি পেপার লেখা রয়েছে এটার যে আইটা আছে আইটা অফ করে দিতে হবে। তো দেখেন আইটা অফ করে দিলেই কিন্তু হচ্ছে আমাদের রেড কালার হয়ে গেল। আর এখন এই লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল ইউতে প্রেস করতে হবে। তো দেখেন কন্ট্রোল ইউতে প্রেস করে হচ্ছে আমি এখান থেকে একটু কালার কারেকশন করব। ওকে, আমরা এটা এইটুকু রাখবো আর এখান থেকে হালকা একটু কমিয়ে দিব। ওকে, তো এখন হচ্ছে যেটা করতে হবে আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ। তো এটা হচ্ছে আমরা রাখবো না, এটা এখন আমরা ডিলিট করে দিব। তো দেখেন এই যে হচ্ছে আমাদের মূল যে ব্যাকগ্রাউন্ডটা, এখন এইটার মতো একটা ব্যাকগ্রাউন্ড আমাদের করতে হবে। তো এখন আমাদের লেয়ার 2 সিলেক্ট করতে হবে। লেয়ার 2 সিলেক্ট করে তো দেখেন এইখান থেকে হচ্ছে আমাদের এরকম ধরনের একটা কালার নিতে হবে। ওকে, এরপরে হচ্ছে দেখেন এই যে আমাদের গ্রেডিয়েন্ট রয়েছে, গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করতে হবে। আর গ্রেডিয়েন্ট টুলের কিন্তু এইটা সিলেক্ট করবেন, এর পাশের যে অপশনটা রয়েছে এই অপশনটা আপনারা সিলেক্ট করে দিবেন। তো আমি এই অপশনটা সিলেক্ট করলাম। এখন হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট টুলের কাজ। আর এর আগে হচ্ছে আমরা এই যে আমাদের চিলি পেপারটা রয়েছে এটাকে আমরা একটু ছোট করে নিব। ওকে, এখন হচ্ছে আমাদের লেয়ার 2তে আসতে হবে। ওকে, তো আমাদের হচ্ছে জেড এইটাকে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে দিতে হবে। তো মূলত এটার মতোই কিন্তু চলে আসছে আমাদের কালারটা। তো এখন আমাদের যেটা করতে হবে এখানে দেখেন নিচে একটা শ্যাডো রয়েছে, এই শ্যাডোটা আমাদেরকে এখন ক্রিয়েট করতে হবে। ওকে, শ্যাডো ক্রিয়েট করার জন্য আমাদের নতুন একটা লেয়ার নিতে হবে। তো এখানে ক্লিক করে আমরা নতুন একটা লেয়ার নিলাম। এবার হচ্ছে আমাদের এখান থেকে ব্রাশ টুলটা নিতে হবে। ব্রাশ টুলটা নিয়ে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এই যে প্রথম যে অপশনটা রয়েছে প্রথমটাতে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আপনারা ব্ল্যাক সিলেক্ট করে দিবেন, ফোরগ্রাউন্ডে ব্ল্যাক কালার দিয়ে দিবেন। আমরা একটু বড় করে নিব, আর একটু বড় করে নিব। তো এখানে আপনারা মূলত বৃত্ত দেখতে পাচ্ছেন না, আমার এখানে প্লাস আইকন চলে আসছে। তো এটা হচ্ছে আমার পিসিতে প্রবলেম হয়েছে, সো সেক্ষেত্রে এখানে প্লাস অপশন আসছে। তো আপনাদের কিন্তু নর্মালি এখানে বৃত্ত আসবে বা ওভাল একটা চিহ্ন চলে আসবে এই অপশনটা সিলেক্ট করলেই আর কি। তো এখন দেখেন আমাদের লেয়ার 3 রয়েছে সিলেক্ট করা। এখন আমাদের যেটা করতে হবে কন্ট্রোল টি দিতে হবে। কন্ট্রোল টি দিয়ে এইটা জাস্ট একটু বড় করে দিতে হবে। ওকে,
ওকে, জাস্ট বড় করে এখান থেকে হচ্ছে এখন আমাদের যেটা করতে হবে, এই 3 কিন্তু আপনার সিলেক্ট অবস্থায় থাকতে হবে। এরপরে ফিল্টারে চলে আসবেন, ফিল্টার থেকে হচ্ছে ব্লারে আসবেন, ব্লার থেকে হচ্ছে গাসিয়ান ব্লার। ওকে, এটা করে দিলাম। এখন হচ্ছে আর একটু আমাদের দেখতে সুন্দর দেখানোর জন্য একটু চেপে দিতে হবে এটাকে। তো এখন যেটা করবেন, এখান থেকে একটু অপাসিটিটা কমিয়ে দিবেন। ওকে, তাহলে কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেলে যে ডিজাইনটা ছিল, আমরা কিন্তু ওই ডিজাইনটা খুবই সহজে করে ফেলেছি। আর আপনারা যখন মানে খুবই সময় নিয়ে কাজটা করবেন, তখন কিন্তু আপনাদের ডিজাইনটা আরও সুন্দর হবে। তো আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।